এসেছে, দেখুন অবস্থা। আমি এখন এই মাছ কেটে উঠলাম, উঠে আবার এই চিকেন টিকেন সব করতে হবে। আর লেগ পিস তো অবধারিত আনবেই, বলুন এখন আর কি করা যাবে, খাবে না যখন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি রান্না হবে আর কি কি বাজার হলো চলো একবার তোমাদের সাথে শেয়ার করে নিই। সকাল সকাল ছেলে আবার কচুরি নিয়ে চলে এসেছে। আমি বললাম ভাত বসিয়েছি, এদিকে ভাত হচ্ছে আমার, ও শুনলই না। কচুরি নিয়ে এসেছে, এখন বলছে খাবো মা কচুরি। দেখুন অবস্থা, এখনকার বাচ্চা কাচ্চা একদম কথা শুনতে চায় না। আর এদিকে আবার কি নিয়ে এসেছে দেখি, এর ভিতরে মনে হয় কচুরির তরকারিটা আছে এই প্যাকেটে, এটা আবার ঢালতে হবে। আবার এই মিষ্টি এনেছে, কি মিষ্টি এনেছে দেখতে হবে। এই ছেলে একদম কথা শোনে না। রসগোল্লা নিয়ে এসছে দেখছি, আর এটা কাপুরিয়ার রসগোল্লা। আমাদের এখানে সব থেকে ভালো দোকান হচ্ছে কাপুরিয়ার মিষ্টির দোকান, সেই কাপুরিয়ার মিষ্টির দোকান দিয়ে তাহলে এটা নিয়েছে। আর এই যে তরকারি এনেছে, আর এই যে কচুরি নিয়ে এসছে। তো দিই ওকে, দেখি এটা বেড়ে দিয়ে দিই। ছেলে কি মাছ এনেছে দেখে ফেলি বাজার থেকে। এই যে বাটা মাছ নিয়ে এসেছে কটা দেখছি। এই বাটা মাছটার মনে হয় পেটে ডিম আছে, নরম দেখছি, ডিমওয়ালা বাটা। এটাও মনে হচ্ছে ডিম আছে এটারও পেটে, দেখে নিতে পারিনি ঠিকঠাক। আজকে সব ডিমওয়ালা মাছ নিয়ে এসেছে মনে হচ্ছে, আর কাটেও নি, আমাকে কাটতে হবে এবার। দেখি মাছগুলোকে আমি কেটে কেটে নিয়েছি পরিষ্কার করে, ধুয়ে টুয়ে নুন হলুদ দিয়ে এবার বসিয়ে দিলাম ভাজতে। এবার ভেজে নেবো মাছটাকে ভালো করে। আর আজকের মাছটা না পেটটা ভালো না মনে হয়, এই যে এনেছে সবগুলো ডিম ছিল, মোটা মোটা পেট আর সবগুলো ডিম ছিল। মাছটা মনে হয় ভালো হবে না আজকের মাছটা, ডিমগুলো সব ফেলে দিলাম। আর নাড়ি ভুড়ির মধ্যে ডিমগুলো কালো কালো, মানে নাড়ি ভুড়ি ছিল, বাজে লাগছিল দেখতে, ওই জন্য ফেলে দিয়েছি। এই যে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, দেখি ঝাল করতে হবে, ঝোল করা যাবে না আজকে। নিয়ে এসেছে আর সাথে এটা কি নিয়ে এসেছে এবং খুলে দেখি। আমার মনে হচ্ছে মাংস নিয়ে এসেছে, কেননা আমার ছেলে বাটা মাছের রূপ দেখে হয়ে গেছে, বললাম আমি মাছ খাবো না। দেখুন এখনকার বাচ্চাদের জেদ, যা সব কিছু নিয়ে জেদ করবে, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, এদিকে বলে বলে হ্যাঁ চিকেন নিয়ে এসেছে। দেখুন অবস্থা। আমি এখন এই মাছ কেটে উঠলাম, উঠে আবার এই চিকেন টিকেন সব করতে হবে। আর লেগ পিস তো অবধারিত আনবেই, বলুন এখন আর কি করা যাবে, খাবে না যখন। এখন দেখি পরিষ্কার করে ফেলি এগুলোকে, বসিয়ে দেবো। তার জন্য তেল গরম করতে বসিয়ে দিলাম। এবার মশলা করে ফেলেছি, মশলাটা এবার দিয়ে দিতে হবে এর ভিতরে। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে। এখন আমি মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে। কষাতে হবে মশলাটা ভালো করে, তারপর আমি এর ভিতরে মাংসটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, আমি এবার এর ভিতরে মাংসটা দিয়ে দিচ্ছি। সে মাংসটা দিয়ে এবার ভালো রকম কষাতে হবে, জল টল বেশি দেবো না, কষা কষা করবো। মাংস কিন্তু কষা বসিয়ে দিয়েছি, আর মাংসটা এইভাবে এবার কষিয়ে নেবো ভালো করে। জালটা জোরে দেওয়া আছে, কেননা হালকা জল জল আছে তো কষানোর টাইমে, ওই জন্য জোরটা দিয়েছি। টমেটো দিয়ে দিলাম এতে দুটো কেটে, আর এই যে আলু কেটে রেখে দিয়েছি, এই আলুগুলো দেবো। আগে মাংসটা কষিয়ে নিই, তারপরে কিছুক্ষণ পরে দেবো। মাছ ভাজা করে রেখে দিয়েছি, আর ভাবছি কি এটা ঝাল করব না, মাছ ভাজাই খাবো, কেননা এই যা অবস্থা মাছের, এই ভাজা খাওয়াই ভালো, আর ঝাল টাল কিছু করব না। গন্ধরাজ লেবু একটা নিয়ে আসতে বলেছিলাম মাংসে দেবো বলে, এটা গন্ধরাজ চিকেন করব আজকে। তো এই যে সবুজ ছালটা আছে না, এটা কিন্তু কুড়িয়ে দেওয়া যায়, কিন্তু কুড়িয়ে আমি দেবো না। মাংস হওয়ার আগে আমি কটা স্লাইস কাটবো, কেটে 2 মিনিট আগে স্লাইসের টুকরোগুলো দেব, কেননা অনেক সময় না এই চামড়াটার সাথে যদি সাদা অংশ একটু চলে যায়, তিতো হয়ে যায়, ওই জন্য আমি এটা স্লাইস কেটে নেবো।
স্লাইসগুলো সব কেটে নিয়েছি, আর এই দানাগুলোকে সব কিন্তু আমার ছাড়িয়ে ফেলতে হবে, দানা গেলে তিতো হয়ে যাবে মাংস। আর এইটা রেখে দিয়েছি, এটা আমরা ভাত দিয়ে এমনি চিপে খাবো, তাই রেখে দিয়েছি এটা। আর আমার মশলার গন্ধে এত নাকে জল চলে আসছে, হ্যাঁকচি দিতে দিতে পেট ব্যথা হয়ে গেল। যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু আমি মাংস কষিয়ে রান্না করব। তার জন্য কিন্তু আমি আলুগুলো সব দিয়ে দিলাম এক্ষুনি, যাতে জলের সাথে সাথে আলুটাও ওর সাথে সিদ্ধ হয়ে আসে। এবার আমি চাপা দিয়ে দেবো, এটা চাপা দিয়ে দিলাম। আলু তো সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখাচ্ছি, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। এই তো আর একটু কষিয়ে নেবো, গরম মশলা দিতে হবে একটু এবার। আর নামানোর 2 মিনিট আগে আমি লেবুটা দেবো, 2 মিনিট আগে দিয়ে লেবুটা চারিদিক দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো, যাতে গন্ধটা হয়। আর লেবুটা বেশি ফুটলে কিন্তু তিতো হয়ে যাবে, ওই জন্য আমি ঠিক উপর থেকে থেকে সাজিয়ে দেবো, আপনাদের দেখাবো। সব পুরো কষিয়ে আসছে, এবার আমি একটা একটা করে এরকম লেবু দিয়ে দেবো এর উপরে। এই যে দেখতে পাচ্ছেন, এর উপরে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি, এরকম করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে পুরো, এবার আমি বন্ধ করে দেবো এটা। ভালো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করতে চলে আসবো কালকে। আজকে তাহলে এখানে টাটা।